নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে প্রকল্পের প্রথম কিস্তির টাকা। আরজি করে ঘটনায় অভয়ার ন্যায় বিচারের দাবিতে আগামী 20 ডিসেম্বর শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানের ডাক দিল দ্য নাইট ইজ আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন। সাংবাদিক বৈঠক করে জানালেন সংগঠনের সদস্যরা। শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি অন্তর্গত পূর্ব চয়নপাড়া এলাকায় সরকারি জমিতে থাকা মন্দিরের চারপাশে প্রাচীর করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিবাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা পুর নিগম ও উন্নয়ন পর্ষদের। বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্ত লাগোয়া ডাঙ্গুজোত এলাকায় চোলাই মদের ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন খড়িবাড়ি থানার এক এএসআই, গ্রেফতার একজন। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধার বাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। আজ মৃত দুই যুবকের পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক খগেশ্বর রায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে রাজগঞ্জে সেতু ও রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন ফালাকাটা স্টেশন মোড়ে অনুকূল চন্দ্রের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা করে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার 2 নম্বর ব্লকের অন্তর্গত শামুকতলা গ্রামীণ হাট শেড নির্মাণের কাজ শুরু করা হলো। এদিন হাট পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ অন্যান্যরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।